আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি এনকেসি একাডেমির নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 সেশনের শিক্ষার্থীদের হল অ্যালটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এতক্ষণে তোমরা নিশ্চয়ই জেনে গিয়েছো যে তোমরা কে কোন হল পেলে। সো হল অ্যালটমেন্ট তো তোমরা পেয়ে গিয়েছো। এই সংক্রান্ত একটি নোটিশ কিন্তু ডিউর ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 সেশনের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বর্তমানে তাদের চূড়ান্ত বিষয় অনলাইনে দেখতে পাচ্ছে। অর্থাৎ তোমরা ওয়েবসাইটে এখন লগ ইন করলে তোমাদের সাবজেক্টের ওপরে লেখা থাকবে চূড়ান্তভাবে মনোনীত বিষয়। সো তোমরা যে সাবজেক্টটি পেয়েছো এটি সাধারণত এখন প্রাথমিকভাবে তোমাদের চূড়ান্ত মনোনীত বিষয় হিসেবে গ্রহণ করেছে ডিইউ। এবং এরপরে কি বলেছে, হল মনোনয়ন কার্যক্রম অতি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই নোটিশটি কিন্তু দিয়েছে হল অ্যালটমেন্টের কিছুক্ষণ আগে। অর্থাৎ তোমাদের এই নোটিশটি দেওয়ার পরপরই কিন্তু তোমাদের হল অ্যালটমেন্টটি দিয়ে দিয়েছে, আজকে বিকেলের দিকে দিয়ে দিয়েছে, তোমরা এটা জানোই। এখন কি বলেছে যে উক্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পরপরই শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের এবং বিভাগ বা ইনস্টিটিউট এবং হল ভর্তির ফি অনলাইনে প্রদানের কার্যক্রমটি শুরু হবে। অর্থাৎ এখনও কিন্তু পেমেন্টের অপশনটি চালু হয়নি। আমরা জানি যে 3 ধাপে কিন্তু পেমেন্ট করতে হয়। ইউনিভার্সিটি ফি প্রদান করতে হয়, হল ফি প্রদান করতে হয় এবং ডিপার্টমেন্ট ফি প্রদান করতে হয়। তবে এখনও কিন্তু অনলাইনে যে ফি প্রদানের যে অপশনটি রয়েছে সেটি কিন্তু এখনও ওয়ার্কিং দেখাচ্ছে। অর্থাৎ এখনও কিন্তু অনলাইন পেমেন্টের অপশনটি চালু হয়নি। তবে আশা করছি আজকের মধ্যে বা কালকের মধ্যে সেটি চালু হয়ে যাবে। সেটির মাধ্যমে তোমরা তোমাদের পেমেন্টটি করে ফেলতে পারবে। সো এ তো গেল যারা সাবজেক্ট অলরেডি পেয়ে গিয়েছো তাদের জন্য। এখন তোমরা যারা এখনও সাবজেক্ট পাওনি অর্থাৎ ওয়েটিংয়ে রয়েছো, তারা কি করবে? তারা তো হয়তো এই নোটিশটি দেখে দুশ্চিন্তায় পড়ে গিয়েছো যে শিক্ষার্থীদের তাদের চূড়ান্ত মনোনীত বিষয়টি দিয়ে দেওয়া হয়েছে। এবং চূড়ান্ত মনোনীত বিষয় দিয়ে দেওয়ার পরে নর্মালি কি হয়, আর কোনো জেনারেল মাইগ্রেশন হয় না। তবে তোমাদের এখনই এতটা ভেঙে পড়ার কোনো কারণ নেই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চূড়ান্ত মনোনীত বিষয়টি দিয়ে দেওয়ার পরেও কিন্তু আরও একটি মাইগ্রেশন হয়ে থাকে। সেটি কিন্তু জেনারেল মাইগ্রেশন না, সেটি হয়ে থাকে ভর্তির পরে ক্লাস শুরু হওয়ারও প্রায় 1 থেকে 1.5 মাস বা অনেক ক্ষেত্রে 2 মাস পরে একটা গণবিজ্ঞপ্তি দেয়। যারা এখনো সাবজেক্ট পায়নি তাদের জন্য দেওয়া হচ্ছে গণবিজ্ঞপ্তি। আর যারা সাবজেক্ট পেয়ে গিয়েছো কিন্তু তোমরা আবারও সাবজেক্ট চেঞ্জ করতে চাও, মাইগ্রেশন করতে চাও, তাদের জন্য কিন্তু একটি স্পেশাল মাইগ্রেশন দেয়। সো সেই স্পেশাল মাইগ্রেশনের মাধ্যমে তোমরা কিন্তু ওই স্পেশাল মাইগ্রেশনে আলাদা করে আবার অ্যাপ্লাই করতে হবে, হয়তো 100 টাকা সামথিং দিয়ে অ্যাপ্লাই করতে হবে তোমরা যারা সাবজেক্ট চেঞ্জ করতে চাও। এখন তোমাদের মধ্যে অনেকেই আছে যারা সাবজেক্ট পেয়ে যাওয়ার পরে তোমাদের যে মাইগ্রেশনটি অফ করে দিয়েছো। এখন তোমরা হয়তো জিজ্ঞেস করবে যে ভাইয়া আমি কি আবার স্পেশাল মাইগ্রেশনটি করতে পারবো? তো অ্যান্সার হচ্ছে না। তুমি যদি তোমার মাইগ্রেশনটি অফ করে ফেলো তাহলে কিন্তু তুমি আর পুনরায় সেটি অন করতে পারবে না। অর্থাৎ তুমি স্পেশাল মাইগ্রেশনের জন্য আর অ্যাপ্লাই করতে পারবে না। যারা যারা তাদের মাইগ্রেশন এখনও অফ করোনি, অন করেই রেখে দিয়েছো, তারা কিন্তু সেই স্পেশাল মাইগ্রেশনের যখন নোটিশ আসবে তখন আবার 100 টাকা দিয়ে স্পেশাল মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেখানে যদি তোমার উপরের সাবজেক্টগুলোতে সিট ফাঁকা থাকে তুমি সেখানে নতুন সাবজেক্ট পেয়ে যেতে পারো। এবং যারা এখন পর্যন্ত কোনো সিট পায়নি অর্থাৎ ওয়েটিংয়ে রয়েছো, তোমরা যখন তোমাদের জন্য গণবিজ্ঞপ্তিটি দিবে তখন কিন্তু তোমাদেরকে ডিউতে যেতে বলবে। অর্থাৎ কিছু রোলের মধ্যে বলে দিবে এত থেকে এত রোল গণবিজ্ঞপ্তিতে হাজির হতে বলবে। সো তোমরা ওখানে অবশ্যই যাবে যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও। সো যদি সিট ফাঁকা থাকে তাহলে তুমি কিছু লাস্টের দিকের কয়েকটা সাবজেক্টে তুমি ভর্তি হয়ে যেতে পারো, সিট যদি ফাঁকা থাকে। নর্মালি সিট ফাঁকা থাকে, তোমাদের গণবিজ্ঞপ্তি অবশ্যই হবে। সো চিন্তার কোনো কারণ নেই, এখন চূড়ান্ত বিষয় দিয়ে দিয়েছে, এতটা ভেঙে পড়ার কোনো কারণ নেই। এখনই তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও, একদম ডেসপারেট, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বি বা অন্য কোনো জায়গায় তুমি চান্স পাওনি, তোমরা এখনও কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণবিজ্ঞপ্তিটি দিবে অর্থাৎ আরও মনে হয় 1.5-2 মাস পরে, সেটির জন্য কিন্তু তোমরা অপেক্ষা করতেই পারো। সেখানে তোমরা একটি সিট পেয়েও যেতে পারো। সো আশা করছি এই ভিডিওটি তোমাদের একটু হলেও উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের পেজটিকে ফলো করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের অভিমত কমেন্ট করে জানাতে পারো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।